মামলা রাজনৈতিক মিথ্যা মামলা, গাইবি মামলার নামে যেটা খ্যাত ছিল এই গাইবি মামলা। এই যে আমি যে 286 মামলা পরিচালনা করতাম, উনি আরো শত শত মামলার আসামি ছিলেন। এরকম প্রত্যেকটা মামলাই মিথ্যা মামলা। সংবাদ মাধ্যমে জানতে পারছেন যে মামুন হাসান ভাই, উনি ছাত্রদল মহানগরের প্রেসিডেন্ট ছিলেন, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি ছিলেন, উনি কেন্দ্রীয় যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন, উনি রাজপথ থেকে বেড়ে ওঠা জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক ছিলেন। উনি বরাবরই কারোর সাথে আপোষ করেন নাই। উনি ইতিপূর্বে রাজপথে নেতা কর্মীদেরকে নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার মোকাবেলা করেছেন। বিগত এরশাদ সরকারের স্বৈরাচারী এরশাদ সরকারের আমলে উনি রাজপথে ছিলেন। দল ওনাকে যথাযথ মূল্যায়ন করতেছিলেন এবং দলের আদর্শ অনুপ্রাণিত হয়ে বিগত স্বৈরাচারী সরকারের আমলে দলের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের জন্য উনি রাজপথে সক্রিয় ছিলেন। তার প্রেক্ষিতেই বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকার ওনার বিরুদ্ধে শত শত মামলা দিয়েছিলেন। আমি ব্যক্তিগতভাবে উনি যখন মহানগরের যুবদলের সভাপতি ছিলেন, আমি ওই কমিটির আইন সম্পাদক ছিলাম। সেই সুবাদে আমি পার্সোনালি ওনার 286তে মামলা পরিচালনা করেছি। তার মধ্য থেকে 4টা মামলা বিগত সরকারের আমলে ওনাকে সাজা দিয়েছিলেন। একটা মামলায় দিয়েছিলেন 1 বছর 6 মাস, একটা মামলায় দিয়েছিলেন 2 বছর, বাকি আড়াই বছর, বাকি 2টা মামলায় দিয়েছিলেন 3-6 বছর। মোট 10 বছরের সাজা দিয়েছিলেন সেই স্বৈরাচারী সরকার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা সেই মামলাগুলোতে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হইতো, অবশ্যই আমরা ওই মামলাগুলোতে খালাস পাইতাম। কারণ তখনকার আপনারা জানেন রাতের অন্ধকারে সাক্ষী নেওয়া হইতো এবং ওই তখনকার পুলিশের উপর সাক্ষীর উপর নির্ভর করে সাজাগুলা দিয়েছিলেন। আমরা আদালতে সেই কথাগুলো উপস্থাপন করেছি এবং ওনার উপরে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যেসব অত্যাচার ওনার উপরে এবং ওনার ফ্যামিলির উপরে হয়েছিল সেগুলি আমরা আদালতে উপস্থাপন করেছি। আপনারা অনেকেই তখন হয়তো দেখেছেন ওনার বাসায় উনি কেন সক্রিয় রাজপথে, সেই জন্য ওনার বাসায় হামলা চালিয়েছিলেন এবং ওনার বাসার বাথরুমের কমোড থেকে নিমুখদানি সমস্ত কিছু ভেঙে ফেলেছিলেন, টাইলস সহ হাতুড়ি দিয়ে পিটিয়েছিলেন এবং ওনার বাসায় যারা ছিলেন প্রত্যেককেই মারধর করেছিলেন। এমনকি ওনার বোনকেও ওনাকে না পেয়ে স্ত্রী সন্তান সহ থানায় নিয়ে গিয়েছিলেন, পরবর্তীতে আদালতে চালান দিয়েছিলেন। আপনাদের মাধ্যমে সারা দেশবাসী তখন দেখেছিল ওনার উপর কি অত্যাচার হয়েছিল। আমরা আদালতকে বলার পর আপনারা জানেন যে 1 বছরের বেশি সাজা হলে সিএমএম আদালত জামিন দেওয়ার এখতিয়ার রাখে না। সেই বিবেচনায় ওনাকে সিডব্লিউসি করেছেন। উনি তাৎক্ষণিক অসুস্থ হয়ে পড়েছিলেন। আমরা তখন আদালতকে সেপারেট দরখাস্ত দিয়ে বলেছি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ওনাকে জেল হাজতে প্রেরণ করার জন্য। বিজ্ঞ আদালত সেই দরখাস্ত মঞ্জুর করেছে। মামলা রাজনৈতিক মিথ্যা মামলা, গাইবি মামলার নামে যেটা খ্যাত ছিল এই গাইবি মামলা। এই প্রত্যেকটা মামলাই, এই যে আমি যে 286 মামলা পরিচালনা করতাম, উনি আরো শত শত মামলার আসামি ছিলেন। এরকম প্রত্যেকটা মামলাই মিথ্যা মামলা। ইতিমধ্যেই বর্তমান সরকার কিছু মামলা প্রত্যাহার করে নিয়েছেন গেজেট দিয়ে, বাকি মামলাগুলো হয়তো পর্যায়ক্রমে হবে। এই মামলাগুলো যেহেতু সাজা হয়ে গিয়েছিল, আর মামুন হাসান ভাই অলওয়েজ আইনের প্রতি শ্রদ্ধাশীল, যার কারণে উনি আইনের কাছে এসে আত্মসমর্পণ করেছেন। আমরা বিশ্বাস করি আমরা অল্প সময়ের ভিতরেই আমরা উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালত আমাদেরকে ন্যায় বিচার করবেন। আমরা জামিনও পাবো, মামলা থেকে খালাসও পাবো ইনশাআল্লাহ।